নমস্কার। আজকে আমি আমার ভিডিওতে 3 ডাইমেনশনাল জিওমেট্রির একটা গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমটা আমি স্ক্রিনে রেখেছি। প্রবলেমটা হচ্ছে এরকম: শো দ্যাট দ্য লাইনস জয়নিং দ্য মিড পয়েন্টস অফ দ্য অপোজিট এজেস অফ এ টেট্রাহেড্রন and lines joining the vertices to centroids of the opposite faces of the tetrahedron are concurrent। ব্যাপারটা একটু ভেঙে বলা দরকার। এখানে অনেক কিছু বলা আছে। এখানে বলা আছে শো দ্যাট দ্য লাইন্স, অর্থাৎ সেই সমস্ত সরলরেখা, জয়নিং দ্য মিড পয়েন্টস, অর্থাৎ যে সরলরেখাটা মধ্যবিন্দুগুলোকে সংযোজিত করে, অফ দ্য অপোজিট এজেস। আচ্ছা, এবার অপোজিট এজেস ব্যাপারটা আমি বুঝছি। তার আগে আমি বলে দিই অপোজিট এজেস কার। অপোজিট এজেস অফ এ টেট্রাহেড্রন। টেট্রাহেড্রন মানে আমরা বাংলায় বলি চতুস্তলক, চারখানা তল থাকে, প্রত্যেকটা তল একটা করে ত্রিভুজ হয়, সেইটাকে আমরা বলি টেট্রাহেড্রন। এখানে আমি একটু ছবিতে বুঝতে পারি ব্যাপারটা। এইটা হচ্ছে একটা টেট্রাহেড্রন। এখানে এ বি সি ডি, ঠিক আছে, এটা হচ্ছে একটা টেট্রাহেড্রন। এখানে চারখানা তল আছে। কি কি? একটা তল হচ্ছে আমাদের যেটা যেদিক থেকে আমরা দেখছি সেই দিকে যে তলটা রয়েছে সেই ত্রিভুজটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে একটা তল। ঠিক একইভাবে এ বি ডি একটা তল আছে যেটা পিছন দিকে আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি না, আমি এখানে হলুদ রং করে রেখেছি। ঠিক একইভাবে এ ডি সি যে তলটা আছে, যেটাকে আমি একটু খয়েরি টাইপের রং করে রেখেছি, একটু বাদামি টাইপের, সেই ত্রিভুজটা, সেটাও একটা ফেস। আর এই যে নিচে সাদা রং করে রাখা হয়েছে বি সি ডি একটা তল। টোটাল চারটে তল থাকে বলে একে চতুস্তলক বলি। ইংরেজিতে বলা হয় টেট্রাহেড্রন। প্রত্যেকটা তল এক একটা ত্রিভুজ। তো এটা হচ্ছে আমার টেট্রাহেড্রন। এবার এরা কি বলছে? শো দ্যাট দ্য লাইন্স জয়নিং দ্য মিড পয়েন্টস অফ দ্য অপোজিট এজেস। আচ্ছা, এজেস ব্যাপারটা কি? এজেস বোঝার জন্য, এজ কোনগুলো? যেখানে দুটো তল একে অন্যকে ছেদ করেছে, ঠিক আছে, সেখানে একটা সরল রেখা পেয়েছি, সেটাকে এজ বলবো। যেমন এখানে এ বি সি ত্রিভুজটা আর এখানে এ বি ডি ত্রিভুজটা, এই যে দুটো তল একে অন্যকে এ বি সরল রেখাতে ছেদ করেছে, এই এ বিটা হচ্ছে একটা এজ। ঠিক সেরকম ভাবে বিসি হচ্ছে একটা এজ। ঠিক একইভাবে সি এ হচ্ছে একটা এজ। তারপর হচ্ছে এ ডি একটা এজ, আবার ডি বি বা বিডি যা বলবো এটা একটা এজ, আর এই যে সিডি, সি থেকে ডি অবধি, এটা একটা এজ। ঠিক আছে, এরা হচ্ছে এজ। তাহলে এজ আমি কটা পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছখানা এজ আমি পেয়েছি। তো এরা কি বলতে চাইছে? যে অপোজিট এজেস। অপোজিট এজেস মানে সামনাসামনি যে এজগুলো যেমন থাকবে। যেমন এখানে এ বি এজটার সামনে কোন এজটা আছে? এখানে সিডি এজটা। এই যে সি থেকে ডি পর্যন্ত যে এজটা, সেইটা হচ্ছে এ বির অপোজিট এজ। তো এই বলতে চাইছে যে এ বি যে এজটা, তার যে মিড পয়েন্ট ই, এখানে ধরে নিয়েছি ই, সেই ই থেকে সিডি এজটার যে মিড পয়েন্ট এফ, তাদের যে কানেক্টিং অর্থাৎ জয়নিং যে লাইনটা, ঠিক আছে, এরকম আরো অপোজিট এজ পাবো। যেমন এখানে এডির অপোজিট এজ হবে বিসি, তো তাদের যদি মধ্যবিন্দুগুলোকে কানেক্ট করি, ঠিক একইভাবে বিডির অপোজিট এজ হবে এসি, তাদের অপোজিট এজগুলোকে যদি কানেক্ট করি, তাহলে যে অপোজিট এজগুলোকে যখন কানেক্ট করা হবে তারা হবে কনকারেন্ট। কনকারেন্ট মানে কি? কনকারেন্ট মানে হচ্ছে সমবিন্দু। অর্থাৎ এই যে অপোজিট এজের, প্রত্যেকটা অপোজিট এজের মিড পয়েন্টগুলোকে কানেক্ট করলে তাহলে যে সরল রেখাগুলো পাবো তারা প্রত্যেকে হবে কনকারেন্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে সবাই যাবে। আর কি বলেছে? আর বলেছে and lines joining the vertices, and lines joining the vertices, vertices মানে হচ্ছে শীর্ষবিন্দু। তো joining the vertices to centroids of the opposite faces of the tetrahedron are concurrent। অর্থাৎ বলতে চাইছে যে এইগুলো তো কনকারেন্ট হবেই, প্লাস যদি কোনো একটা ভার্টেক্স, অর্থাৎ এ এখানে ভার্টেক্স একটা, বি একটা ভার্টেক্স, সি একটা ভার্টেক্স, ডি একটা ভার্টেক্স, একটা টেট্রাহেড্রনের চারখানা ভার্টেক্স থাকে। তো এই যে এ ভার্টেক্স থেকে আমি যদি একটা স্ট্রেট লাইন টানি, স্ট্রেট লাইন যে টেনেছি, এ এল টেনেছি, এবার এলটা কি জিনিস? এলটা হচ্ছে এ যে শীর্ষবিন্দুটা ছিল, সেই শীর্ষবিন্দুর যে বিপরীত ফেসটা, অর্থাৎ বিপরীত যে তলটা, বিপরীত তল, এ শীর্ষবিন্দুর বিপরীত তল এখানে হচ্ছে বি সি
ডি যে ত্রিভুজটা, যেটা এখানে ফ্লোর বলতে পারি আমরা, এটা হেডনটার ফ্লোর ফেসটা, সেই ফ্লোর ফেস যেটা, সেটা তো একটা ত্রিভুজ, বিসিডি ত্রিভুজ। সেই বিসিডি ত্রিভুজের যে সেন্ট্রয়েডটা থাকবে, অর্থাৎ ভর কেন্দ্র, অর্থাৎ বিসিডি ত্রিভুজের যে মধ্যমা তিনটে যে বিন্দুতে একে অন্যকে ছেদ করে, সেটাকে আমরা সেন্ট্রয়েড বলি। তো সেই সেন্ট্রয়েডটা এখানে এল। তাহলে এ থেকে, অর্থাৎ এ শীর্ষ টেট্রাহেড্রনটার এ শীর্ষ বিন্দু থেকে বিপরীত ফেসের যে সেন্ট্রয়েডটা আছে, সেই সেন্ট্রয়েড এল এর সঙ্গে যে কানেক্টিং লাইনটা এ এল, ঠিক একইভাবে বি থেকে আমি সি এ ডি ফেসের যে সেন্ট্রয়েড, সেটাকে কানেক্ট করতে পারি। ঠিক একইভাবে সি থেকে এ বি ডি সমতলের যে সেন্ট্রয়েডটা আছে, সেটাকে কানেক্ট করতে পারি। এইভাবে যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত ফেসের সেন্ট্রয়েড পর্যন্ত যে লাইনগুলো ড্র করব, তারাও কনকারেন্ট হবে। ঠিক আছে, তো এইটা আমাকে এখানে শো করতে হবে। তো আমি এখানে এটা শো করব। কিভাবে শো করেছি? তো আমি প্রথমে ধরে নিয়েছি লেট এ বি সি ডি বি এ টেট্রাহেড্রন। এই যে আমি ছবিতে এটা বলেছি, এ বি সি ডি একটা টেট্রাহেড্রন দেওয়া আছে। এবার আমার এই যে পয়েন্টগুলো এ শীর্ষবিন্দু, তার কোঅর্ডিনেট আমি ধরে নিয়েছি x1 y1 z1। ঠিক একইভাবে বি যে ভার্টেক্সটা আছে, তার কোঅর্ডিনেট ধরে নিয়েছি x2 y2 z2। সি ভার্টেক্সের কোঅর্ডিনেট ধরে নিয়েছি x3 y3 z3, এবং ডি ভার্টেক্সের কোঅর্ডিনেট ধরে নিয়েছি x4 y4 z4। এবার আমার মেন কাজটা হবে যে এদের প্রথমে যে অপোজিট এজ গুলো আছে, যে কোনো দুটো আমি নিলাম। যেমন এখানে এ বি, এই এ বির অপোজিট এজ হচ্ছে সিডি। ঠিক আছে, এই দুটো অপোজিট এজকে আমি প্রথমে নিলাম। এবার এ বি অপোজিট এজের যে মিড পয়েন্ট ই, সেটা আমরা খুব সহজেই বের করতে পারি। যেহেতু এ এর কোঅর্ডিনেট আমরা ধরে নিয়েছি x1 y1 z1, বি এর কোঅর্ডিনেট ধরে নিয়েছি x2 y2 z2, তাহলে ই যেটা মিড পয়েন্ট এ বি এজের, তার কোঅর্ডিনেট হয় x1 প্লাস x2 বাই 2, মিড পয়েন্টের ফর্মুলা এটা, কমা y1 প্লাস y2 বাই 2, কমা z1 প্লাস z2 বাই 2। এটা হচ্ছে ই মিড পয়েন্টার কোঅর্ডিনেট। ঠিক একইভাবে এখানে যে সিডি যে অপোজিট এজটা আছে, তার যে মিড পয়েন্ট এখানে ধরা হয়েছে এফ। তো সেই এফ পয়েন্ট, মিড পয়েন্টার কোঅর্ডিনেট কি হয়? এই যে এফ পয়েন্টের কোঅর্ডিনেট হয়, যেহেতু ডি এর কোঅর্ডিনেট জানা আছে x4 y4 z4, আর সি এর কোঅর্ডিনেট জানা আছে x3 y3 z3, তাহলে এদের যে মিড পয়েন্ট হবে, তাদের মিড পয়েন্টের কোঅর্ডিনেটটা হবে, অর্থাৎ এফ এর কোঅর্ডিনেটটা হবে x3 প্লাস x4 বাই 2, y3 প্লাস y4 বাই 2, z3 প্লাস z4 বাই 2। সেটা হবে এফ কোঅর্ডিনেটের, সরি, এফ যে মিড পয়েন্টটা আছে সিডি এজ এর, তার কোঅর্ডিনেট। ঠিক আছে, তো এটা আমরা আগে আলোচনা করেছি। এটার রিলিভেন্ট একটা ভিডিও আমরা এখানে বানিয়েছিলাম। সেই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। যদি কারো ইন্টারেস্ট থাকে, তাহলে তারা সেই ভিডিওটা এখান থেকে দেখে নিতে পারে। তো ঠিক আছে, আমরা ইফ ই অ্যান্ড এফ আর দ্য মিড পয়েন্টস অফ দ্য অপোজিট এজেস এ বি অ্যান্ড সিডি, দেন দ্য কোঅর্ডিনেটস অফ ই অ্যান্ড এফ আর, আমরা বের করে নিলাম। ই এর কোঅর্ডিনেট আমরা পেলাম x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2, z1 প্লাস z2 বাই 2। ঠিক একইভাবে এফ এর কোঅর্ডিনেট পেয়ে গেলাম x3 প্লাস x4 বাই 2, y3 প্লাস y4 বাই 2, z3 প্লাস z4 বাই 2। ঠিক আছে, এবার আমি কি করছি? আমি এই যে দুটো ই এবং এফ পয়েন্ট পেলাম, সেই ই এবং এফ পয়েন্টের যে মিড পয়েন্টটা, ঠিক আছে, ই এবং এফ এর যে মিড পয়েন্টটা, সেইটাকে জি বললাম। ইফ জি বি দ্য মিড পয়েন্ট অফ ই এফ, দ্য কোঅর্ডিনেটস অফ জি আর, এখানে আমি অলরেডি আলোচনা করে নিয়েছি যে ই এর যে কোঅর্ডিনেট, সেগুলো ছিল x1 প্লাস x2 বাই 2, আর এফ এর কোঅর্ডিনেট গুলো ছিল x3 প্লাস x4 বাই 2। ই এর ক্ষেত্রে y কোঅর্ডিনেটটা ছিল y1 প্লাস y2 বাই 2, আর এফ এর ক্ষেত্রে y কোঅর্ডিনেট ছিল y3 প্লাস y4 বাই 2, আর ই এর ক্ষেত্রে জেড কোঅর্ডিনেটটা ছিল z1 প্লাস z2 বাই 2, আর এফ এর ক্ষেত্রে জেড কোঅর্ডিনেটটা ছিল z3 প্লাস z4 বাই 2। এবার তাদের যখন মিড পয়েন্ট বের করবো, তখন তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ হবে। তার মানে আলটিমেট আমরা পাবো ওই যে ইএফ, যেটা কানেক্টিং যে লাইনটা, তার যে মিড পয়েন্ট জি, তার কোঅর্ডিনেটটা হবে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 বাই 4, y1 প্লাস y2 প্লাস y3 প্লাস y4 বাই 4, z1 প্লাস z2 প্লাস z3 প্লাস z4 বাই 4। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার জি, অর্থাৎ ইএফ যেটা,
টেনেছি আমরা এই যে ইএফ, এখানে জিটা আমি দেখাইনি কিন্তু পয়েন্ট আমি এখানে বলে দেবো যে এই যে ই থেকে এফ, ঠিক আছে, এটা 3D ডাইমেনশন ছবি। তো তো এই যে পয়েন্টটা, এইখানে যে পয়েন্টটা আছে এইখানে আছে জি পয়েন্ট। তো দেখে মনে হচ্ছে না এটা মিড পয়েন্ট হবে, কিন্তু এটা মিড পয়েন্ট। তো এই যে 3D যেহেতু, তো এই যে জি পয়েন্টটা, এই জি পয়েন্টের কোঅর্ডিনেটস আমরা পেয়ে গেলাম। ই এর কোঅর্ডিনেটস গুলো যুক্ত এফ এর কোঅর্ডিনেটস গুলো বাই 2 করে ওটা পেলাম। এবং জি এর কোঅর্ডিনেটটা খুব সুন্দর একটা জিনিস পেয়েছি কি না, চারটে যোগ করেছি, x1 x2 x3 x4 যোগ করে বাই 4, y1 y2 y3 y4 যোগ করে বাই 4, z1 z2 z3 z4 যোগ করে বাই 4। তার মানে এখানে দেখছি একটা খুব সিমেট্রিক একটা ব্যাপার আমার এসেছে। তার মানে আমি যে এখানে শুধুমাত্র এখানে যে এ বি আর সিডির যে অপোজিট এজ দুটো তাদের মিড পয়েন্টকে কানেক্ট করে জিটা পেয়েছি, সেটা কিন্তু এর কোঅর্ডিনেটটা, জি এর কোঅর্ডিনেট যেটা বেরিয়েছে সেটা দেখে কিন্তু বোঝার উপায় নেই। আমি যদি উল্টোটাও করতাম, মানে অন্য ব্যাপারটাও করতাম, কি রকম, যদি আমি এখানে বিসির মিড পয়েন্টটা বার করি, বিসির মিড পয়েন্ট এরকম জায়গায় হবে, আর এখানে এডির মিড পয়েন্টটা বার করি এইরকম জায়গায় হবে, সেই মিড পয়েন্ট দুটোকে যদি কানেক্ট করি তাহলে সেখানে আমরা কি পাবো, বিসির মিড পয়েন্ট হবে x2 প্লাস x3 বাই 2, y2 প্লাস y3 বাই 2, আর z2 প্লাস z3 বাই 2। তাহলে এরকম জায়গায় আমরা পয়েন্টটা পাবো। ঠিক একইভাবে আমি যদি এডির মিড পয়েন্টটা বার করি, সেটাও আসবে আমার x1 প্লাস x4 বাই 2, y1 প্লাস y4 বাই 2, z1 প্লাস z4 বাই 2। এবার তাদের মধ্যবর্তী পয়েন্টটা সেটাও এই জি পয়েন্ট দিয়েই যাবে, এবং তার কোঅর্ডিনেট আমরা পাবো এই সেম জিনিস, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 বাই 4, এইটা আর এইটা। ঠিক আছে, সেটাই আমরা এখানে বলছি, the symmetry of the coordinates of G suggests that the other two lines joining the midpoints of the opposite edges will also pass through G। অর্থাৎ জি এর সিমেট্রিটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা ইএফ থেকে না করে যদি অন্য দুটো অপোজিট এজের মিড পয়েন্টকে কানেক্ট করে তার মিড পয়েন্টটা বের করি, সেক্ষেত্রে ওই জিটাই আমাদের আসবে। তো সেটাই আমরা বুঝে গেলাম যে সবাই তাহলে জি দিয়ে পাস করছে, তাহলে ওরা সবাই কনকারেন্ট হবে। এবার আমার অপর জিনিসটা কি, আমি অলরেডি বের করে দেখিয়েছি, যখন কোনো একটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকে, এখানে যেমন এই যে বিসিডি ট্রায়াঙ্গেলটা, এই বিসিডি ট্রায়াঙ্গেলের এল হচ্ছে আমি সেন্ট্রয়েড বলেছি। এবার সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট বের করার ফর্মুলা আমি আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি, সেই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা যারা ইন্টারেস্টেড তারা দেখে নিতে পারে। যে সেন্ট্রয়েড কোঅর্ডিনেট কি হয় না, তিনটে ত্রিভুজের যে তিনটে ভার্টেক্স হয় তাদেরকে যোগ করে বাই 3 করলে সেন্ট্রয়েডটা পাওয়া যায়। অর্থাৎ এখানে আমরা এই যে x2 প্লাস x3 প্লাস x4 বাই 3 করবো, y2 প্লাস y3 প্লাস y4 বাই 3 করবো, আর z2 প্লাস z3 প্লাস z4 বাই 3 করবো, তাহলে এই এল এর কোঅর্ডিনেটটা পেয়ে যাব। তাহলে সেটাই আমরা এখানে বলেছি যে let L be the centroid of triangle BCD, then the coordinates of L are x2 plus x3 plus x4 by 3, y2 plus y3 plus y4 by 3, z2 plus z3 plus z4 by 3। ঠিক আছে, এবার যদি এই যে এ থেকে এল কে কানেক্ট করে যে লাইনটা টেনেছি, এ হচ্ছে ভার্টেক্স x1 y1 z1, আর এল এর কোঅর্ডিনেট তো আমি এক্ষুনি বললাম, তাহলে এই যে এল কানেক্টিং যে স্ট্রেট লাইনটা, সেই স্ট্রেট লাইনটাকে এই যে জি পয়েন্টে, জি ড্যাশটা একটা পয়েন্ট বললাম, সেই জি ড্যাশ পয়েন্ট এমন যে এল কে ও 3:1 রেশিওতে ডিভাইড করছে বলে ধরে নিচ্ছি। তাহলে সেই জি ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেটসটা আমরা কি পাবো না, আমরা অলরেডি দুটো পয়েন্টকে কানেক্টিং স্ট্রেট লাইনকে যদি কোনো থার্ড পয়েন্ট m:n রেশিওতে ডিভাইড করে, তাহলে তার কোঅর্ডিনেট কিভাবে বের করে সেটা আমরা অলরেডি প্রুফ করে দেখিয়েছি। তো সেটা এখানে আমি আরেকবার বলেও নিচ্ছি। ফর্মুলাটা হয়, থার্ড পয়েন্টের ফর্মুলাটা হয় m ইন্টু x2, অর্থাৎ সেকেন্ড পয়েন্টের x কোঅর্ডিনেটটা প্লাস n ইন্টু x1, প্রথম পয়েন্টের x কোঅর্ডিনেটটা, ডিভাইডেড বাই m প্লাস n, যে রেশিওতে ভাগ করছি তাদের যোগফল। ঠিক একইভাবে my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m প্লাস n, আর mz2 প্লাস nz1 ডিভাইডেড বাই m প্লাস n, এটা আমরা পেয়ে থাকি। তো এইটা কাজে লাগিয়ে আমি যদি এখানে n:n অর্থাৎ 3:1 এর গল্প বলি, অর্থাৎ এল লাইন সেগমেন্টটাকে যে পয়েন্টটা আমার 3:1 রেশিওতে ডিভাইড করছে, সেটাই যদি জি ডাস্ট বলে দিই, তো সেটা আমি এখান থেকে পাচ্ছি কি, let G dust be a point on AL which divides AL in the ratio 3:1. The coordinates of G dust will be, তার মানে আমার 3টা গুণ হবে এল এর কোঅর্ডিনেট গুলোর সঙ্গে, আর 1টা গুণ হবে এ এর কোঅর্ডিনেট গুলোর সঙ্গে, নিয়ে যোগ করে বাই 3+1, সেটা আমি করেছি। এটাকে 3 দিয়ে গুণ করলে আমার হবে
3 ইন্টু দিস, মানে এই নিচের 3টা আর ওপরের 3টা ক্যান্সেলেশন হবে, তাহলে পড়ে থাকবে x2 প্লাস x3 প্লাস x4 প্লাস 1 ইন্টু এ পয়েন্টের এক্স কোঅর্ডিনেট যেটা x1, তাহলে 1 ইন্টু x1 ডিভাইডেড বাই 3 প্লাস 1, তার মানে ব্যাপারটা দাঁড়াবে আবার সেই x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 বাই 4। ঠিক একইভাবে এটাকে 3 দিয়ে গুণ হবে আর y1 কে 1 দিয়ে গুণ হবে, দুটোকে যোগ করব ডিভাইডেড বাই 3 প্লাস 1 করব, তাহলে ওটা হবে y1 প্লাস y2 প্লাস y3 প্লাস y4 বাই 4। ঠিক একইভাবে এইটাকে গুণ করব 3 দিয়ে, নিচের 3টা তাহলে কেটে যাবে, যুক্ত 1 গুণ হবে z1 এর সঙ্গে, দিয়ে দুটোকে যোগ করব ডিভাইডেড বাই নিচে হবে 3 প্লাস 1 অর্থাৎ 4। তাহলে আমি যে জি ড্যাশটা পেলাম, অর্থাৎ এল যে লাইন সেগমেন্টটাকে, এল লাইন সেগমেন্টটাকে জি ড্যাশ পয়েন্টে যদি 3:1 রেশিওতে ডিভাইড করে, তাহলে এই জিনিসটা পেলাম। তো এইটার সিমেট্রি পয়েন্ট যেটা বেরিয়েছে, সেটা সিমেট্রিটা দেখেই আমি বুঝতে পেরে যাচ্ছি যে এই জি ড্যাশ পয়েন্টটা আগের যে জি পয়েন্টটা ছিল সেটার সঙ্গে কোইনসাইড করছে, তাহলে কনকারেন্ট হবে। এবং আমি যদি এই সিমেট্রিটা দেখে বলতে পারি যে এই যে ছবিটা ছিল, এখানে আমি ভার্টেক্স এ থেকে বিসিডি ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড এল এর উপর এ এলটা টেনেছিলাম, দিয়ে সেই এ এল কে জি ড্যাশ 3:1 রেশিওতে ভাগ করে আমি ওই জি ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেটটা পেয়েছিলাম। এবং সেটার সিমেট্রিটা এতটাই সুন্দর যে আমি যদি সেম জিনিস বি ভার্টেক্স থেকে আমি যদি এ সি ডি ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডের উপর ওটা টানতাম, নিয়ে তাকে 3:1 রেশিওতে ভাগ করতাম, সেক্ষেত্রেও একই আসতো। আর একটু ব্যাপারটা তলিয়ে ভেবে নিলে বুঝতে পারবো যে এই যে এ সি ডি ট্রায়াঙ্গেলটা, এর কোঅর্ডিনেট x1 y1 z1, বি সি এর কোঅর্ডিনেট x3 y3 z3, আর ডি এর কোঅর্ডিনেট x4 y4 z4, তাহলে এদের যে সেন্ট্রয়েডটা হবে সেটা হবে x1 প্লাস x3 প্লাস x4 বাই 3। ঠিক একইভাবে y1 প্লাস y3 প্লাস y4 বাই 3 প্লাস তারপরে হবে কমা, তারপরে হবে z1 প্লাস z3 প্লাস z4 বাই 3, অর্থাৎ সেন্ট্রয়েডটা ওটা হবে আর বিটা এটা। এবার ওই দুটোকে কানেক্ট যখন করব, সেই কানেক্টিংটাকে যদি কোনো একটা থার্ড পয়েন্ট 3:1 রেশিওতে ডিভাইড করে, তাহলে 3 গুণ হবে এর সঙ্গে, 1 গুণ হবে x2 এর সঙ্গে, দুটোকে যোগ করে নিচে 3 প্লাস 1, মানে সেই একই জিনিস পাবো। অর্থাৎ জি ড্যাশটা যে কোনো দিক থেকে বার করব একই আসবে। তাহলে ওর সিমেট্রি থেকেই বুঝে যাচ্ছি যে যতগুলো এরকম টানবো, প্রত্যেকটা ভার্টেক্স থেকে তার অপোজিট ফেসের উপর, অপোজিট ফেসের সেন্ট্রয়েডের উপর যে লাইন সেগমেন্টগুলো টানবো, প্রত্যেকে এই পয়েন্টটা অর্থাৎ জি ড্যাশ পয়েন্টটা দিয়ে যাবে। তাহলে আবার জি ড্যাশটা জি এর সঙ্গে কোইনসাইডও করে যাচ্ছে আগের যে জিটা বার করেছিলাম। তাহলে আমরা বুঝতে পেরে গেলাম যে এই 7খানা লাইন, টোটাল 7খানা, 3খানা ওইটা আর এখানে 4খানা যেটা ভার্টেক্স থেকে অপোজিট ফেসের সেন্ট্রয়েডের উপর যে লাইন টানা হচ্ছে, তারা প্রত্যেকে এই পয়েন্টটা দিয়ে যায়। সুতরাং এই 7টা লাইন হয়ে যাচ্ছে কনকারেন্ট, সবাই একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে, মানে সমবিন্দু, যেটাকে ইংরেজিতে বলা হয় কনকারেন্ট। সেটা এখানে বলা হয়েছে জি ড্যাশ coincides with G. Again, the symmetry of the coordinates of G dash suggests that the other 3 lines joining the vertices to the centroid of the opposite faces must pass through G dash, and hence these 7 lines are concurrent. তো এটাই আমরা প্রুফ করার চেষ্টা করছিলাম, আশা করি সবাই বুঝতে পেরেছে। ধন্যবাদ।